Assalamualaikum. Welcome to my new grammar class. I'm going to help you to learn the uses of preposition. At first, we have to know the meaning of preposition, or we have to know what is preposition. আমি বাংলায় বলছি প্রিপোজিশন এর আবিধানিক অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়, অর্থাৎ এটা একটা অব্যয়পদ যেটা একটা নাউনের সাথে আরেকটা নাউনের সম্পর্ক বোঝাতে গিয়ে বা তুলনা করতে গিয়ে এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। এই ওয়ার্ডের নাম হচ্ছে প্রিপোজিশন। এটা যেমন টু, ফর, অ্যাট, ইন, আপ, আপ টু, আফটার, এরকম। তো এগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা বোঝানোর জন্য আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি। অফকোর্স you will watch my video attentively and then you will learn the uses of preposition. Number 1, she is going to office now. সে এখন অফিসে যাচ্ছে, অর্থাৎ তার সাথে সম্পর্কটা কোথায়? অফিস। তাহলে সে অফিসে যাচ্ছে এটা বোঝানোর জন্য অফিসের আগে একটা টু নেওয়া হয়েছে, গো ভার্বের সাথে আইএনজি যোগ করে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই গোয়িং এরপরে টু এরপর অফিস নাও। নাম্বার 2, দে আর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। আমি আন্ডারলাইন করে দিচ্ছি সবগুলোতে, যে ফর, টু। নাম্বার 3, ইউ আর বাউন্ড টু দিস ল। তুমি আইনের প্রতি বাধ্য। তাহলে এখানে টু প্রিপোজিশন। নাম্বার 4, আই এম অ্যাফ্রেড টু দিস সিচুয়েশন। এখানে আবার দিয়েছি অ্যাফ্রেডের পরে টু। যদি এটা ব্যক্তি হতো তাহলে অফ আমরা ইউজ করতাম, কিন্তু এখানে আছে সিচুয়েশন। আমি মাঝখানে আরেকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি। এটা আমরা নিলাম 4-এ, এটা দিয়ে দিই 5-এ, আর এটা 6, এটা 7। 5-এ দিলাম, এখানে একটু এখানে আমরা ইউজ করলাম অফ। অফ ইউজ করলাম অ্যাফ্রেডের পরে। একটু বড় করে লিখি, we are afraid of tiger, অর্থাৎ এটা প্রাণী। প্রাণীর ক্ষেত্রে অ্যাফ্রেডের পরে অফ ইউজ করতে হবে। তাহলে আমরা লিখলাম কি, we are afraid of tiger। নেক্সট সেন্টেন্সে দিলাম আই এম অ্যাফ্রেড টু দিস সিচুয়েশন, অর্থাৎ আমি একটা কোনো বিশেষ পরিস্থিতিতে ভীত। যেমন আমাদের লিবারেশন ওয়ারের সময় সবাই ভীত সন্ত্রস্ত থাকতো, তো আমি এই সিচুয়েশনে ভীত বা ভীত সন্ত্রস্ত। নাম্বার 6-এ দিলাম ইউ হ্যাভ টু গো টু দ্য হেডমাস্টার ফর ইট। এখানে বলা হচ্ছে তোমাকে এটার জন্য প্রধান শিক্ষকের কাছে যেতে হবে। নাম্বার 7-এ দিলাম উই হ্যাভ ওয়েটেড ফর হিজ অ্যারাইভাল, অর্থাৎ আমরা তার আগমনের জন্য অপেক্ষা করেছি। তাহলে এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমরা যখন প্রিপোজিশন ইউজ করে লিখেছি প্রত্যেকটার অর্থ খেয়াল করলে দেখা যায় যে
এই যে প্রথমে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের সাথে পরে যে একটা নাউন ইউজ করা হয়েছে সেটা সম্পর্কে নির্দেশ করছে। যেমন প্রথমটায় শি ইজ গোয়িং টু অফিস নাও, তার সাথে অফিস যাওয়ার সম্পর্ক। তারপরে দে আর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, তারা কি করছে, একটা নির্দিষ্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করছে। সেটা সেই পোস্টের জন্য অ্যাপ্লাইয়ের ব্যাপারটা হচ্ছে তাদের সাথে সম্পর্ক। ইউ আর বাউন্ড টু দিস ল, তোমার সাথে কি ওই আইনের সম্পর্ক, যে তুমি আইনের প্রতি বাধ্য। তারপর উই আর অ্যাফ্রেড অফ টাইগার, আমরা বাঘকে ভয় করি। আই এম অ্যাফ্রেড টু দিস সিচুয়েশন, এখানে এই যে প্রাণীর ক্ষেত্রে অ্যাফ্রেড অফ, আর বস্তু বা কোনো অবস্থার ক্ষেত্রে অ্যাফ্রেড টু। নাম্বার 6, ইউ হ্যাভ টু গো টু দ্য হেডমাস্টার ফর ইট, এই যে এখানে বলা হচ্ছে যে তোমাকে এটার জন্য প্রধান শিক্ষকের কাছে যেতে হবে। নাম্বার 7, উই হ্যাভ ওয়েটেড ফর হিজ অ্যারাইভাল, এখানে বোঝানো হচ্ছে যে আমরা তার আগমনের জন্য অপেক্ষা করেছি। তো আজকে এই পর্যন্ত। নাও আই এম গোয়িং টু ফিনিশ মাই ক্লাস নাও। ইউ উইল ওয়াচ মাই ভিডিও অ্যাটেন্টিভলি। কারো যদি ল্যাকিংস থাকে নেক্সট টাইম আবার ভিডিওটা খেয়াল করে দেখবে। ইফ ইউ ওয়াচ মাই ভিডিও অ্যাটেন্টিভলি ইউ উইল লার্ন দ্য uses of preposition perfectly. Allah Hafiz, you will be well and wait for my next class. I will meet you in another class.